ইসলাম ধর্মাবলম্বীদের জন্য রোজা রাখা অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইসলামের ৫টি স্তম্ভের মধ্যেও অন্যতম বিবেচনা করা হয় রোজাকে। আরবি মাস রমজান জুড়ে সিয়াম সাধনার মধ্য দিয়ে রোজা পালন করেন সারা বিশ্বের মুসলিম ধর্মের অনুসারীরা। শরীয়তের পরিভাষায় ফজরের ওয়াক্ত থেকে শুরু করে মাগরিবের নামাজের ওয়াক্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সকল প্রকার পানাহার, পাপাচার, কামাচার এবং সেই সঙ্গে যাবতীয় ভোগবিলাস থেকেও বিরত থাকার নাম রোজা। প্রাপ্তবয়স্ক সকল মুসলমানের ওপর রোজাকে ফরজ ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে। ধর্মীয় সংস্কৃতির পার্থক্যের কারণে রোজা বা সিয়াম সাধনাকে কেন্দ্র করে আছে ভিন্ন ভিন্ন নিয়ম। রমজানের প্রতিটি রোজা একজন প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর ফরজ করা হলেও আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সুস্থ সবল থাকার পরও ঠিকভাবে রোজা রাখেন না। ইচ্ছে করেই পুরো মাসের স্থলে অল্প কয়েকদিন রোজা রাখেন। তবে বিশ্বের কোনো কোনো জায়গায় রোজা রাখার ব্যাপারে রয়েছে বাধ্যবাধকতা এবং রোজা রাখতে ব্যর্থ হলে আপনাকে কারাগারেও রাখা হতে পারে। এমনই নিয়ম রয়েছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায়। নাইজেরিয়ায় পবিত্র রমজান মাসে রোজা না রাখা মুসলমানদের গ্রেফতার করেছে সেই দেশের ইসলামিক পুলিশ। মূলত আফ্রিকার এই দেশের একটি প্রদেশে রোজার মাসে এই নিয়ম প্রচলিত আছে। সেখানে দিনের বেলা কাউকে যদি খাবার খেতে দেখা যায় তবে তাকে গ্রেফতার করা হয়। যদিও নাইজেরিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু সেখানকার 12টি প্রদেশে রয়েছে শরীয়তি আইন। ওই 12টি প্রদেশে মোট জনসংখ্যার মধ্যে মুসলিম সম্প্রদায়ের লোকই সংখ্যাগরিষ্ঠ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেই সমস্ত প্রদেশগুলোর মধ্যে একটি হল কানো। আর কানোর ইসলামিক পুলিশ হিজবা নামে পরিচিত। তারাই প্রতি বছর রমজান মাসে খাবারের দোকান এবং বাজারে তল্লাশি চালিয়ে থাকে। প্রতি রমজানে হিজবা এই অভিযান পরিচালনা করে থাকে। তবে এই অভিযানের আওতার বাইরে থাকে অমুসলিমরা, যাদের রোজা রাখার কথা সেসব মুসলমানদের কাছে বিক্রি করার জন্য যারা খাবার রান্না করে এবং সেটা খান তাদের ধরা হয়। চলতি মাসেই হিজবাহের এক অভিযানে 11 জনকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে 10 জন পুরুষ এবং 1 জন নারী ছিলেন। তাদেরকে গ্রেফতারের পর মুক্তি পেতে প্রতিদিন রোজা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।